প্রেরণ করতে সম্মত হয়েছি। আমরা সাভারে শিল্পকলা একাডেমি ভবনের জমি হস্তান্তর ও বাস্তবায়নের দাবিতে বিগত সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক মহোদয়, বিগত ত্রাণ প্রতিমন্ত্রী তাদের বাড়ির সামনে গিয়ে অবস্থান ধর্মঘট করেছি। আমরা রাস্তায় ধর্মঘট করেছি। তারপরও আমাদের এই শিল্পকলা ভবন অথবা একটি আধুনিক মিলনায়তন সাভারে বাস্তবায়ন হয়নি। দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান ছিল সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের। সাভার মনীষা সঙ্গীত একাডেমির শিল্পী স্কুল শিক্ষার্থী নীলা রায়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আমরাই প্রথম সাভারে মানববন্ধন করেছি। সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা ও জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। সম্প্রতি রক্ষা দিবস পালন করেছি। সাভারে মাদক সেবনের প্রতিবাদ করায় আলোকচিত্রী কৃষ্ণ সরকারের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছি। সংস্কৃতি খাতে 1% বরাদ্দ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘোষিত 8 দফা বাস্তবায়নের দাবিতে আমরা সমাবেশ করেছি। সাভারের প্রভাষক উৎপল সরকার হত্যা ও নড়াইলের অধ্যক্ষ স্বপন বিশ্বাসকে নির্যাতনের প্রতিবাদে আমরা রাজপথে মানববন্ধন করেছি। সাভারে নদী রক্ষা আন্দোলন ও কিশোর গ্যাং বিরোধী আন্দোলনে সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট অগ্রণী ভূমিকা পালন করে। 2024 সালে বন্যার্তদের সাহায্যে সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট অনবদ্য ভূমিকা রেখেছে। যেখানে প্রথম আমি হুমকি পেয়েছিলাম যে আপনি অনেক করেছেন, আপনি আওয়ামী লীগ করেছেন, আপনি এখন এখান থেকে সরে যান, এই সংস্কৃতি অঙ্গন আপনি বসে যান, আপনি অন্যরা কাজ করবে, আমরা কাজ করব। আমাদের বিএনপি এক নেতা আমাকে বলেছিলেন, তারপরে আমি চুপ থাকি। তিনি আরো বলেছিলেন আপনাকে কেউ চায় না, আপনি কোথাও কাজ করেন। এই তথ্যটুকু আমি দিয়ে রাখছি। আমরা শীতকালীন বস্ত্র প্রদান এবং কম্বল প্রদান, এছাড়া ঈদ উপহার আমরা প্রতি বছর শিল্পী এবং আমাদের মধ্যে যারা অক্ষম আছে তাদের জন্য আমরা সহযোগিতা করে থাকি। এছাড়া জাতীয় স্বার্থ বিবেচনায় সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট যে সমস্ত দায়িত্ব পালন করেছে সেগুলো হলো 2024-এর আন্দোলনের পর যেসব ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে তাদের দুপুরের খাবার সরবরাহ করতে সমর্থ হয়েছি। আমরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও সংস্কৃতি বান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। করোনা পরিস্থিতিতে সামাজিক দায়িত্ব পালন করেছি। রানা প্লাজা ধসে আমরা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছি। সাংস্কৃতিক মঞ্চ থেকে আজ পর্যন্ত প্রতিবাদ করছি সাভারের শিল্পী দিয়ে সাভারের মঞ্চে অনুষ্ঠান করার, বাইরের শিল্পী দিয়ে নয়। আজও এই মঞ্চ থেকে এই আহ্বান জানিয়ে যায়, শুদ্ধ সাংস্কৃতিক চর্চায় পৃষ্ঠপোষকতার প্রয়োজন, যেটা আমরা 2, 3 জন 5 জন করছি, যেটা আসলেই অপ্রতুল। আজ আমি একটু আমাদের প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ থেকে বলছি, আমরা আমাদের সাংস্কৃতিক সংগঠনে প্রায় 1000 খানিক মানুষ, এর মধ্যে আমরা মাত্র 250 জনকে আমন্ত্রণ জানাতে পেরেছি। 750 শিল্পীদের আমরা এখানে আমরা জায়গার অভাবে আমরা এই ব্যবস্থাটা করতে পারিনি। এখানে উল্লেখ্য জোটের মূলত কোনো আয় নেই। উল্লেখিত অনুষ্ঠান সময়ের ব্যয় কার্যকরী কমিটি, সাধারণ সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের তাৎক্ষণিক চাঁদার মাধ্যমে নির্বাহ করা হয়ে থাকে। সদস্যবৃন্দ, আপনারা জানেন সাভার সংস্কৃতি কর্মীদের আশা আকাঙ্ক্ষা ও ভরসার আশ্রয়স্থল সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট। আমাদের চলার পথে বাধা এসেছে, ভুল বোঝাবুঝি হয়েছে, তবে আমাদের মূল উদ্দেশ্য ছিল ও আমাদের কার্যক্রম থামানো যাবে না। যা গতি হারিয়েছিল তা আবার ফিরেও পেয়েছে। সাভার শিল্পকলা একাডেমি ভবন বাস্তবায়ন দাবিতে আন্দোলন চলমান রয়েছে গত 13 বছর ধরে। গত 13 বছর ধরে সাভারের শিল্পীদের প্রাণের দাবি আধুনিক মিলনায়তন সহ শিল্পকলা একাডেমি ভবন বাস্তবায়ন নিয়ে গত 13 বছর আমরা বারবার হচ্ছি আশাহত। একটি কথা না বললেই নয়, প্রতারিত হয়েছি আমরা গত 13 বছর। মহড়া কক্ষ নিয়ে যে ঘাত প্রতিঘাত পার করছি আমরা, যে সময় পার করছি আমরা, তা ভাষায় বোঝানোর মতো নয়।
আমাদের 9 মাস বই দিয়ে আটকে রাখা হয়, আমাদের রুমগুলোকে নষ্ট করে রাখা হয়, আমাদের রুমের সামনে প্রসাব করে রেখে যাওয়া হয়। এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিরা, যারা সংস্কৃতির বিরুদ্ধে শক্তি আছে, তারা আমাদেরকে এই কাজগুলো করতে দিচ্ছে না, সংস্কৃতি চর্চা করতে বাধ্য করছে। সাভারের শিল্পীবৃন্দ আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত। তার মূল কারণ তাদের নিজস্ব মেধা ও চেষ্টা। সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোট শুধু চেষ্টা করছে তাদের প্রতিভা তুলে ধরার।